শাশুড়ি মা তে এবার পূজার শাড়িটা রেখে নিয়ে আন। কুনাকে নিয়ে আই দেখাবানি বুঝাবানি। বাপরে খেপাই দিয়ে অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামাইক অনেক কিছু দেয়, জামা প্যান্ট শাড়ি। না মানে আমার তো ওগুলো আশা নাই, কিন্তু আমার যদি জামাই থাকে লয় আমার সব কিছুই দিন হয়, জামা হোক প্যান্ট হোক ঘড়ি হোক সাইকেল তো নাই বাইক দিয়ে দিন হয়। পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনেক কিছুই আশা করে, কিন্তু শ্বশুরের উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া। কই কোনা গেল কে শ্বশুর? কিজান কুনা যে ফের গেল। তুই মুড়ি গিলা খা, মই দেখি আসুন কোনা গেল। এ বাপরে এতলা ঘাস হ্যাঁ। আমার যে দাদু ছিল আমার বাপক যে কত কি দিত পূজা আসলে, জামা কাপড় জুতা একটা বাড়িটা ভরাই দিল। আর জামাইক দেওয়া উচিত, জামাই হচ্ছে ঠাকুরের মতো পূজা করা হয় জামাই ষষ্ঠী। দেখো কারো বেটা থাকিনি, আবার থাকিলেও ছেলেপেলে দেখেও পারেনি, তখন কে দেখবে? ওই একমাত্র জামাই দেখবে। এই জন্যই সবসময় না হইলেও পূজার সময় অন্তত জামাইক জামা কাপড় দিবার দরকার। আর বিটিক তো কোয়াই হবে না, বিটি নিজের বিটি বলে কথা, শাড়ি তো দিবাই হবে। ঢুকাও জল তো ভালোই ফেরা, টাইমে টাইমে জল ফেরায় না। বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করিনি, কোনো কিছু আশা করিনি, অন্তত মুই আর কি। কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে, কারণ শ্বশুর ভালোবাসি দেয়।